সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব কুঁদরির একটা স্পেশাল তরকারি। কুঁদরি অনেকেই খেতে চায় না বা খেতে ভালোবাসে না, তো এইভাবে তৈরি করে দিলে যে কখনো খায়নি সেও চেটেপুটে খেয়ে নেবে। এটা এতটাই টেস্ট হয়, দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা কতটা স্পেশাল হয়েছে। তো এটা ভাতের পাশাপাশি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো এই রেসিপির জন্য আমি 200 গ্রাম কুঁদরিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সামনে আর পেছনের দিকের মোটাটা কেটে বাদ দিয়ে মাঝখানটা একটু প্লাস্টিনের মতো কেটে নেব, যাতে কুঁদরিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলাগুলো ভিতর অবধি যায়। তো তার জন্য কিছুটা কেটে নিচ্ছি, পুরোটা কাটিনি। সবগুলো কুঁদরি একই রকমভাবে মুখের মোটাটা ফেলে দিয়ে কেটে নিতে হবে। সামনে পেছন দিকটা দুদিকটাই ফেলছি, আর মাঝখানটা প্লাস্টিনের মতো কেটে নিচ্ছি। আর কুঁদরি এমনিতে অনেকটা ভারী হয়, তার জন্য একটু কেটে নিলে এটা খুব তাড়াতাড়ি কুকও হয়ে যায়, যেহেতু ভিতরে দানা আছে। আর 200 গ্রাম কুঁদরি অনেকটা কমই লাগছে। তো আমি সবগুলো কুঁদরি কেটে নেওয়ার পর এগুলোকে ভাজার জন্য রেডি করব। তো তার জন্য আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি, আর কড়াতে দিয়ে দেবো 3 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কুঁদরিগুলো দিয়ে দেবো, আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই আমি কুঁদরিগুলোকে লাল লাল করে ভেজে নেব। কুঁদরিগুলোকে কিন্তু খুব লাল করে ভাজতে হবে, এরকম একটু সবুজ বা হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে না। তার জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর একটু নেড়েচেড়ে নেওয়ার পরই নুন অ্যাড করব। নুনটা আগে দিলে এ থেকে পানি ছেড়ে যেত আর ভাজাটা খুব ভালোভাবে হতো না। তার জন্য সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আরেকবার নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদম লাল করে ভেজে নেব। যখন পুরোপুরি লাল লাল মতো হয়ে যাবে তখন কুঁদরিগুলোকে এই তেল থেকে ছেঁকে তুলে নেব। যেহেতু আমি তেলটা আগে থাকতে বেশি দিয়েছিলাম, রান্নাটা এতেই করব বলে, তার জন্য আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো সবগুলো কুঁদরি যখন তোলা হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আগে থাকতে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের হিটটা মিডিয়ামেই আছে। পেঁয়াজটা দেওয়ার পর এই পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। একদম লাল করেই ভাজতে হবে, যেরকম কুঁদরিটা ভেজেছি ঠিক সেই রকম। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো আদা রসুন বাটা। তো পেঁয়াজটা দেখুন অনেকটাই লাল লাল হয়ে এসছে। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা রসুন বাটা। এটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য এটাও 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি ছোটো ছোটো পাতলা করে কুচিয়ে রেখেছিলাম। টমেটোটা দিয়ে এটাও একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর একটু নুন ছড়িয়ে দেবো ওপর থেকে। টমেটো দেওয়ার পর নুন ছড়িয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর যে কাঁচা গন্ধটা আছে সেটাও খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। তো নুনটা ছড়িয়ে দেওয়ার পর একটু কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন টমেটোটা অনেকটা গলে যাবে আর টমেটোতে থেকে একদম তেল ছাড়তে শুরু করবে, তখন এতে দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আমি দেবো তরকারিতে, সেই মশলাগুলো। তো টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো, 1/3 চামচ দেবো ধনের গুঁড়ো, আর 1/3 চামচ দেবো জিরে গুঁড়ো, আর সামান্য একটু পানি দেবো 2 চামচের মতো এটা কষাবার জন্য। সামান্য পানি দিয়ে এটাকে কষাতে হবে খুব ভালো করে, যাতে সমস্ত মশলা টমেটোর সঙ্গে মিশে গিয়ে এটাও ভালোভাবে মজে যায়। আর আমি মশলাগুলো খুবই কম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা একটু বেশি করে অ্যাড করতে পারেন। তো সব কিছু একসঙ্গে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আর টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মজে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা কুঁদরিগুলো। কুঁদরিগুলো দেওয়ার পর এটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, সামান্য একটু করে পানি অ্যাড করে। তো খুব বেশি না, 2 চামচের মতো পানি দেবো। পানিটা দিয়ে কুঁদরিটাকে ভালোভাবে মশলার সঙ্গে একবার কষিয়ে নিতে হবে। আর যেহেতু আগে থাকতে ভাজা ছিল আর মশলাটাও খুব ভালোভাবে কষানো আছে, তার জন্য খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না। একটু এদিক ওদিক নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এতে ঝোলের জন্য যে পানিটা দেবো সেই পানিটা এখনই দিয়ে দিতে হবে। তো আমি 2 কাপের মতো পানি দিলাম, যেহেতু কুঁদরিটা একটু শক্ত হয়, সেদ্ধ হতে সময় লাগবে, আর এমনিতে ভাজা আছে, তো খুব বেশি সময় লাগবে না। যে টোটাল সময়টা লাগতো তা থেকে কিন্তু সময়টা কমে গেছে ভাজতে গিয়ে অনেকটা সেদ্ধ হওয়ার কারণে। তো ভালোভাবে পানি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। তো গ্যাসের হিটটা একদম লো করে দেবো। 5 মিনিটেই কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ভাজা ছিল। আর গ্যাসের হিটটা লো করে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব কুঁদরিটা সেদ্ধ হয়েছে কিনা। আর নুনটা একটু নেড়ে ছেড়ে চেক করে নেব, যেহেতু আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তারপর আর নুন দিইনি। তো নুনটা একটু কম লাগছিলো বলে আমি উপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো। আর এতে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, শেষের দিকে একদম দিচ্ছি। আর ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে, তো নুন আর গরম মশলা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তখনই কিন্তু ঝোলটা অনেকটা মাখা মাখা হয়ে যাবে। তো নুন গরম মশলা মাখাতে মাখাতেই দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে মতো এসছে আর মাখা মাখা টাইপের হয়ে গেছে, ঠিক যেরকম বলছিলাম সেরকম একটু মাখা মাখা টাইপের নামাতে হবে। আর যদি মনে করেন একটু ঝোল রাখবো সেক্ষেত্রে একটু ঝোলটা রেখে দিতে পারেন, আমি একটু শুকনো শুকনোই করেছি। এরপর একটা প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য। তো প্লেটে তোলার সময় বোঝা যাচ্ছে যে তরকারিটা কতটা স্পেশাল হয়েছে। এটা ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে।
আর গরম ভাতের সঙ্গে যদি মনে হয় একটু ঝোল থাকা অবস্থায় এটা নামিয়ে নেব, তাহলে একটু ঝোল রেখেই এই রান্নাটা বন্ধ করে দিতে পারেন। আর যারা কখনো কুঁদরি খায়নি বা খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারাও চেটেপুটে একতলা ভাত খেয়ে নেবে। এই রান্নাটা এতটা স্পেশাল হয়, সেভাবে কিন্তু কোনো রকম মশলা এক্সট্রা লাগে না। যেরকম ঘরোয়া আমরা যেসব তরকারিতে রান্নাগুলো করি সেই মশলা দিয়ে এই রান্নাটা এতটাই স্পেশাল হয়। তবে কুঁদরিটা খুব ভালোভাবে ভেজে নিলেই কিন্তু এই কুঁদরিটা খেতে খুব ভালো লাগে। তো রান্নাটা কতটা সহজ আপনারা দেখেই নিলেন। আর রেসিপিটা যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে তারপর রেসিপিটা দেখা শুরু করবেন, বা শেষে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো রেসিপিটা এখানেই শেষ করছি। আর যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গে ছিলেন, ধৈর্য ধরে দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।